গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8:30 বাজে, 8টা বাজে বলতে যাচ্ছিলাম। গতকালকে কি বৃষ্টি হলো, সকাল থেকে আজ কি রোদ উঠেছে। তবে রোদ উঠেছে আমি খুব খুশি, কারণ আমার প্রচুর জামা কাপড় ভিজে পড়েছিল। সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলো মিলে দিয়েছি। চা হয়ে গেছে, আর তন্ময় আজকে ভাত নিয়ে যাবে না, ও বাইরে খাবে। ও এই যে বেরোবে, ওর ফিরতে ফিরতে সেই 5টা বেজে যাবে, সেই জন্য বললো আর রান্না করতে হবে না, আমাদের জন্য করতে হবে, টিশান আর আমার জন্য। দূর বাবা, চলুন। আর আমি চায়ের সাথে দুটো রুটি করলাম। গতকালকে অনেকটা আটা বেশি করে মেখে রেখেছিলাম চা দিয়ে রুটি খাবো বলে। এই যে গরম গরম দুটো রুটি আর তার সাথে চা। আর এইবারে চা পাতাটা খুব ভালো দিয়েছে, যে চায়ের রঙটা দেখুন। তবে চায়ের পরিমাণটাও অনেকটা দিয়ে দিয়েছে। আমার মা না এই এত চা দেখে বলে, ওরে বাবা রে, তুই কত চা দিয়ে চা করিস রে। হ্যাঁ, এ তো চা দুদিনে শেষ হয়ে যাবে, তবেই না এত সুন্দর রঙটা হয়। তবে এত চা দিয়ে চা করা উচিত না। এখানে ভিজে জামা কাপড়গুলো সেই সন্ধ্যে থেকেই পড়ে আছে, বাইরেরগুলো মিলে দিয়েছি, ওইগুলো শুকোবে, তারপরে ওগুলো মিলবো। দেখুন ভালোই রোদ উঠেছে, 12টা অবধি মোটামুটি রোদ্দুরটা থাকুক, তারপরে বৃষ্টি হলে আমি খুশি হব। টিশান স্কুলে যাবে আজকে থেকে, ওর জন্য টিফিন করব, চাউমিন হবে। এখানে একটু দুধ আছে, দুধটা একটা বাটির মধ্যে ঢেলে এই দুধের বাটিটা বার করে দেবো। যাই হোক, চলো না। দেখুন গতকালকের একটা বাসি রুটি, তন্ময়কে আমি বারবার বললাম তুমি 4টের বেশি রুটি খেতে পারবে না। মা খাসির মাংস এনেছিল, তারপরে আমাদেরও মুরগির মাংস ছিল কষা, ওইটা দেখে একটা রুটি বাড়ালো, কিন্তু খেতে পারলো না, এই যে পড়েই আছে। আর বাসি রুটি আমি তো একদমই খাবো না, আবার দুধ চা দিয়ে, ওরে বাপরে। রাত্রিরে বাসন কোসন সব রাতেই এখন মেজে রাখছি, এই কটা বাসন পড়ে এখন। যাই হোক চলুন। আর বাইরে হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো না আর একবার একটু উল্টে পাল্টে দিয়ে আসবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে সোমবার, সকাল এখন 9:15 বাজে। তন্ময় একটু আগে বেরিয়ে গেল, ওর আস্তে আস্তে সন্ধেই হয়ে যাবে, আর ও খাবে না, বলছে ভাত দিও না, আমি ফিরতে পারবো না। কোথায় বললো রানীহাটি না কোথায় যাবে, ওখান থেকে আরও কোথায় দূরে একটা যাবে। তো সেই জন্য ভাত আর রান্না করিনি। আমি 7:30টার সময় উঠেছিলাম যে একটুখানি ডিমের ঝাল, আলু ভাজা, ডাল করে দেবো। তো বলছে না, রান্না করতে হবে না। জামা কাপড়গুলো মিলে একটু শুয়ে পড়েছিলাম, তারপরে উঠে আবার চা করলাম। টিউশন গেছে পড়তে, এক্ষুনি চলে আসবে। আজকে থেকে ওর স্কুল শুরু। স্কুল তো মানে গত সপ্তাহ থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু গরমের জন্য যাওয়া হয়নি। আজকে থেকে পুরো টানা স্কুলটা এই সপ্তাহে পাঠাবো, ইচ্ছা তো তাই আছে। তো চলুন এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বলতে একেবারে বেশি করে চাউমিন করব। কিষানকে টিফিনে অল্প একটু দিয়ে দেবো, ও খেয়েও যাবে, আর আমার জন্য একটু রেখে দেবো। রান্না বান্না বলতে ফ্রিজে না 1 পিস মাছ আর অর্ধেক মাছের মাথা আছে, আসার সময় স্কুলে দিতে যাবো, আসার সময় 2 টুকরো মাছ নিয়ে চলে আসবো, ব্যাস তাহলে হয়ে যাবে। ঝোল ভাত করে নেবো, আর কিচ্ছু করবো না। গন্ধরাজ লেবু আছে, ওই দিয়ে খেয়ে নেবো। আর গতকালকে সব ওই মাংস এটা ওটা খাওয়া হয়েছিল, সেই জন্য আজকে ভেবেছিলাম মাছ করবোই না, কিন্তু ফ্রিজের মাছটা না প্রায় 3-4 দিন হয়ে গেল পড়ে আছে। আজকে করে নি, একটু ঝোল ভাত করে নেবো, আর একটা কিছু ভাজাভুজি করবো। ওই যে টিউশন করে টোরে চলে এসছে। চলুন, আমি চাউমিনটা রেডি করে এসছি, এইবারে বসাবো। আর বিছানাটা ঝাড়বো, তবে আগে চাউমিনটা বসিয়ে দিয়ে তারপরে বিছানাটা ঝাড়বো। সকাল থেকে বাইরে ভালো রোদ উঠেছে, আমার জামা কাপড়ের অবস্থা না ভীষণ খারাপ একদম, জানেন। আজকে কাচাকুচি কিচ্ছু নেই, শুধু বাসি জামা কাপড় অনেকগুলো আছে। বাইরেরগুলো অনেকটা শুকিয়ে এসছে, আর একটু শুকোক, তারপরে মিলে দেবো। আগে টিউশনকে স্কুলে দিয়ে আসি, তারপরে এসে টুকটুক করে কাজগুলো করব বসে বসে। গতকাল ভিডিও দেওয়া হয়নি। চলুন, আমি এখন খাবো না, আমি এসে খাবো। একবার করে মেঘলা করছে, একবার করে রোদ উঠছে, ওই জন্যই তো গরম আরও বেড়ে যাচ্ছে। এনে কিষানদের স্কুলে প্রচুর চুরি হয় জানেন। একটা স্টিলের টিফিন বক্স দিলে দিতে পারি না বলুন তো, এত টিফিন বক্স, ভালো ভালো 2-3টে বোতল এর আগে চুরি হয়ে গেছে। এর আগে একটা টিফিন বক্সও চুরি হয়ে গেছে। এখন ওই জন্য এরকম টিফিন বক্সে দিই, আর ওই থামস আপের বোতলে জল দিই। কী অবস্থা ভাবুন তো, মানে মা বাবারা ইচ্ছা করলেও ভালো জিনিস দিতে পারবে না।
চলুন এইটুকু হলে হয়ে যাবে, আর এইটা আমার জন্য থাক, আমি এসে খেয়ে নেবো। ভেবেছিলাম ডিম দেবো, ডিম বের করেও রেখেছিলাম। এগুলো আজকে ধুলাম, আর এইগুলো হচ্ছে গতকালের। এখনও কত জামা কাপড় মিলতে হবে দেখছেন তো, আবার বাইরে মাঝের মধ্যে মেঘলা হয়ে যাচ্ছে। থাক, টিশানকে দিয়ে আসি, তারপরে আবার মিলবো এসে। বাইরেরগুলো না শুকোলে এগুলো দিতে পারবো বলুন তো? এক বালতি ভর্তি হয়ে গেছে। ভালো হয়েছে, পরের বছর থেকে 20 নম্বরের জুতো কেনা হবে। প্যান্ট ছোট হয়ে যাচ্ছে, জুতো ছোট হয়ে যাচ্ছে, এই কিনছি এই ছোট হয়ে যাচ্ছে। হয়েছে? ব্যাগ দেবো? টিফিন ঢুকিয়েছিস তো? এনে ধর, এনে ছাতা নি দাঁড়া। টিশানকে স্কুলে দিয়ে চলে এসছে, আসার সময় একটু মাছ নিয়ে এসছি, আর এই যে একটা কলমি শাকের আঁটি নিয়ে এলাম। বাপরে কি গরম! এই যে এতগুলো মাছ নিয়ে এসছি, তবে আজকে তো সব করবো না, ফ্রিজের মাছটা এখনো বার করা হয়নি জানেন। চলুন বাবা, দমটা যেন বেরিয়ে যাচ্ছে। ও এত রোদ না বাইরে, কি বলবো আর। জল আনতে গেছিলাম জানেন, এসে জল পড়ছে, কিন্তু এত নোংরা জল পড়ছে না, নিয়ে আসিনি। মাছগুলোকে ধুয়ে জায়গা মতো রাখবো, আর এই শাকটা থাক, শাক ভাজা করবো আর মাছের ঝোল করবো, আর কিচ্ছু করবো না। এখানে চাউমিনটা খেয়ে নেবো, এই করার মধ্যেই মাছের ঝোলটা করে নেবো। চালটা ভিজিয়ে রেখেই গেছিলাম। আর এই দেখুন, গতকাল সন্ধেবেলা মা এসেছিল, মেজদার অনেকটা মাংস বেঁচে গেছিলো, মা 1 কৌটো রেখে গেছিলো, সেখান থেকে আমাকে কয়েক পিস দিয়ে গেছে। বলছে তোরা ওই ঘুগনি বা কোনো কিছুতে দিয়ে খেয়ে নিবি। সলিড মাংস ছিল জানেন তো। আমার মেজদার একটা মুরগি বেঁচে গেছিলো, আমি বললাম মাকে যে তুমি তো আমাকে ফোন করতে পারতে, আমি নিয়ে নিতাম তাহলে। বলছে না, মেজদা বললো আবার ও নেবে কি না নেবে, ওদের মাংস চলে আসে রবিবার। এই যে অনেকগুলো আছে জানেন, সেগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখবো। ফ্রিজেই ছিল বলে না আর তুলে রাখিনি। আর মা এমন সময় এসছে, তখন স্কুলে আমি বেরোবো। যাই হোক চলুন মাছটা চাপা দিই। ও কখন যে কি করব জানি না। চালটা ভিজিয়ে রেখেই গেছিলাম, ভাত হতে খুব বেশিক্ষণ সময় লাগে না। এই চালটা না এত সরু, 15 মিনিটে ভাত হয়ে যায়। মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর এই অল্প একটু আদা রসুন আর এই যে টমেটো আর জিরে একেবারে পেস্ট করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কলমি শাক ভাজবো। কলমি শাকটা না অর্ধেক দিয়েছি জানেন, কারণ এখন আর তিশান কলমি শাক খেতে চায় না। এইটুকু রেখে দিলাম, এটা একদিন তন্ময়কে আবার একটুখানি ভেজে দেবো, পরশু দিনকে ওকে একটু ভেজে দেবো। তিশান খেতে চায় না, আমিও শাক এখন অল্প খাই ওই পেটের প্রবলেমের জন্য। তন্ময় একটু কলমি শাক খেতে বেশি ভালোবাসে, আর এটার মধ্যে ভাত আছে, দুপুরবেলা বার করবো। দেখুন মাছটা আমি এখনও বার করিনি, ইস আমি ভুলেই গেছি জানেন। আনাজ কাটতে বসে গেলাম, আর এই দেখুন একটু আগে ছিটছিট করে বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড়গুলো মিলেছিলাম, আবার তুলে নিয়ে আসলাম। এখন দেখছি আবার বৃষ্টিটা কমে গেছে। এই বর্ষাকালে এই হবে দেখুন না, যাদের ঘরের ভেতরে সব কিছু তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের তো জামা কাপড় তো বাইরে মিলতে হয়। ওই 50 বার ধরে ওই যাবো আর আসবো, যাবো আর আসবো, ওই করতে করতে অর্ধেক সময় কেটে যাবে। আর এখন তো আর মনের সুখে রান্নাবান্না করলে হবে না, দুটোর মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, তার মধ্যে আবার ভিডিও আপলোড করতে হবে। ভাবুন, উফ, মাংসটাকে জলটা ঝারিয়ে ফ্রিজে তুলে রাখবো, রান্নাটা একটু গুছিয়ে নিই, তারপরে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করবো। এই দেখুন, দেখছেন অবস্থা দেখুন, রোদ্দুর উঠে গেল। কিন্তু এই যে 15 মিনিট বৃষ্টিটা হলো, জামা কাপড়গুলো বাইরে থাকলে পুরো ভিজে যেত একদম, তাই জন্য তুলতে হলো। আবার গিয়ে মিলে দিয়ে আসি। কলমি শাকটা আগে ভেজে নেবো, তারপরে মাছের ঝোলটা করবো। ভেবেছিলাম মাছগুলো সব ধুয়ে ধায় তারপর ফ্রিজে তুলবো, আর সময় নেই। কটা বাজে? 12টা 10 হতে যায়। তবে কাজ বাজ সেরকম কিছু নেই, শুধু ওই ঘরটা ঝাঁট দিয়ে মোছা, এই যা। আর স্নান করবো ব্যাস। এখানে এই যে মাছ নিয়ে নিয়েছি,
মাথাটা আর 1 পিস মাছ তন্ময়কে দিয়ে দেবো, পিছনের একটা আমার একটা। তবে ফ্রিজের মাছ তন্ময় খাবে না, এই মাছটা তন্ময় এমনিও খাবে না, লেজার দিকের মাছ না, ও কাঁটা মাছ খুব একটা খেতে চায় না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, জামা কাপড়গুলোকে আবার মিললাম। এখানে ঝুড়িটা ফাঁকা করলাম, বাসনগুলো মাজবো, মাছটা ভাজা হোক। আর দেখুন একটা ডিম সিদ্ধ করলাম। গত 2 দিন ধরে দেখছি মাথাটা একটু ঘুরছে জানেন, সেই জন্য ভাবলাম একটা ডিম সিদ্ধ খাই। কোথায় রাখবো, হাতে ধরেই খেতে হবে। প্রথমে ভাবছিলাম 2খানা করে মাছ ভাজবো, তারপরে একসাথে 4-5 খানা দিয়ে দিয়েছি। ওরে বাপরে, যা গরম লাগছে না কি বলবো। কোনো রকমের ঝোলটা আর ভাতটা করে গ্যাসটা আগে বন্ধ করব। আর আমার এই ঘরে যতক্ষণ গ্যাস জ্বলবে কেউ দাঁড়াতে পারবে না, যেন মনে হবে গায়ের মধ্যে কেউ আগুন ধরিয়ে দিয়েছে একদম। তো দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর মশলাটা করে নিয়েছিলাম। আর টমেটো পেস্ট করে না এখন মাছের ঝোল করলে খেতে বেশ ভালো লাগে জানেন তো। আর বেশ সুন্দর রঙটাও হয় দেখেছি, বেশ লাল লাল হয়। কাশ্মীরি লঙ্কা খুব একটা দিতে লাগে না। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, এইবারে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি ব্যাস। আর আমাদের তরকারিতে না খুব একটা ঝাল দিই না, তিশান খায় তো ওই জন্য। রান্নাবান্না হয়ে গেছে, মাছের ঝোলটা একটু ফুটলেই নামিয়ে দেবো নুনটা দেখে, ব্যাস। চলুন ঘরটা ঝাঁট দিয়ে মুছে নিই, তাহলে কাজকর্ম কমপ্লিট। তবে বড় কাজ আছে, স্নান করতে হবে। অম্বাবাসী পড়েছে বলে না কাচাকুচিটা করছি, কিন্তু থোপাথুপি করছি না, খালি এমনি ঘষে ধুয়ে দিচ্ছি। আর বাসনগুলোকেও মেজে নিয়েছি, মাছটা ভাজা বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিয়েছি। টমেটো একটুখানি পেস্ট করে দিলে না মাছের ঝোল কেন শুধু বলবো, যে কোনো তরকারিতে খেতে এত ভালো লাগছে কি বলবো। আর আমি আগে কি ভাবতাম বলুন তো, ধুর কেমন লাগবে, কোনোদিন করিনি। ঘরদোর মুছে পরিষ্কার করে স্নান করে চলে এসেছি, রান্নাবান্না সব হয়ে গেছে। তবে রান্নাঘরটা না এখন আর পরিষ্কার করব না, আগে খেয়ে নিই। খেয়ে দিয়ে নিয়ে যদি মনে হয় ভালো লাগছে, পরিষ্কার করতে ইচ্ছা করছে, তাহলে করব, আর নাহলে বিকেলে করব। ওই কটা বাসন আছে, এখন আর মাজবো না, আর ভালো লাগছে না। আর এই যে একটু উচ্ছে আলু সিদ্ধ করলাম। আজকে দুপুরের লাঞ্চ মেনু এখানে ভাত, বাবা গরম ভাত একবারে। এখানে কলমি শাক ভাজা, এটা আমার আর তন্ময়ের জন্য। আর এই হলো মাছের ঝোল আলু দিয়ে, কাটাপোনা মাছের ঝোল আলু দিয়ে। আর এখানে উচ্ছে আলু সিদ্ধ করেছি, একটা লঙ্কা দিয়ে মাখবো। চলুন 1:45 বাজে, খেয়ে নি, আর বেশি দেরি করব না। 2:30টার দিক করে বেরোতে হবে, ভালোই তো বাইরে রোদ আছে। উফ, ঘরে ঢোকার পরে বৃষ্টিটা হওয়া ভালো হবে, কারণ বাইরে জামা কাপড় আছে তো, বিপদে পড়ে যাব। চলুন খাওয়া দাওয়া করে নিই, এটা একটা লঙ্কা নিয়ে আসি। দুপুরে এখন 2:30 বাজে, রান্নাঘরটা ওপর করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর স্কচ ব্রাইট দিয়ে মুছিয়ে নিয়ে নেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলুন এবারে বেরিয়ে যাবো। আর এই যে এই বাসনগুলো তিশান এসে ভাত খাবে, তারপরে একেবারে মাজবো। বাবা খাওয়া ঢেকুর উঠছে। চলুন 2:30 বাজে বেরিয়ে যাই। যেতে যেতে মোটামুটি 10-15 মিনিট লাগবে, আর টুকটুক করে হাঁটবো তো। খেয়ে দিয়ে উঠে জানেন তো, দেখবেন অত হুটুহুটি করা যায় না। বাইরে যে কটা জামা কাপড় শুকিয়েছিল, এটা খোলা থাক, সেই কটা জামা কাপড় তুলেই নিলাম। এই যে গামছা নাইটি সব শুকিয়ে গেছে। কত জামা কাপড় দেখছেন, এর মধ্যে 4খানা শুধু চাদর আছে, নাইটি বলতে যাচ্ছিলাম। চলুন চলে যাই, ওই ঘরে লাইটটা অফ করে দিয়ে আসি। এই যে পুরো 2:30 বাজতে যায়, আর দেরি করব না। গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর মোটামুটি পরিষ্কার। এসে জানেন তো মনে হবে একটু শুয়ে পড়ি, আর ভাল লাগে না কিছু করতে। তিশানকে খেতে দিয়ে শুয়ে পড়বো একটু। উফ, বাইরে কি রোদ, আর একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে রোদ উঠছে, ওই জন্য তো গরমটা আরও বাড়ছে। এটা কোথায় গেল ওড়নাটা, এই যে বিকেল এখন 4টে বাজে। জামা কাপড়গুলো সব ভাঁজ করে এই নিচটায় রেখেছি, ওপরটায় রাখিনি, কারণ শোবো তো, কোথায় পায়েটায় লেগে পড়ে যাবে। এখানে থাক, সন্ধেবেলা এক এক করে জায়গা মতো তুলে রাখবো। আর তিশান এসে ফোন দেখছিল 3:30 থেকে, না 3:20 থেকে 3:45 ওপরে ফোন দেখলো, এবারে খাবে। আর আমি আসার সময় একটু আম নিয়ে এসেছি। এই যে আম খুঁজছিলাম জানেন, সকালেও আম খুঁজছিলাম, কিন্তু এরম পাকা আম পাইনি।
ওই সবুজ আমগুলো না আমার একদম খেতে ভালো লাগে না, ভালো গন্ধ ছাড়ছে, তার মানে মিষ্টি আছে, দুধ তেরি। আর কেনা জল কতগুলো আবার ভরলাম জানেন, তন্ময় এসে জল জল করে চেঁচাবে। আর এই ড্রামটা থেকে জল ভরতে না খুব অসুবিধা হচ্ছে। তিশান বলল মা আমি মাছ খাবো না। এই নষ্ট হয়ে গেছে রে, টক গন্ধ ছাড়ছে, মাছ দিয়ে খা, আমি মেখে দেবো, টক গন্ধ ছাড়ছে, নষ্ট হয়ে গেছে। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:30 বাজে। বাসন কোসন সব মেজে নিয়েছি, তন্ময় এসছে ওই ঘরে খাচ্ছে। এই যে এখানে হাঁড়ি মাছের গামলা টামলা সব বার করেছি, ও খেয়ে নিক, তারপর পরে মাজবো। আর এখানে সকালে যে মা মাংসটা দিয়ে গেছে ওটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর মাংসটা এত ধুয়েছে না, ধুয়ে ধুয়ে পুরো সাদা করে দিয়েছে। এখানে অল্প একটু ভাত, মাছের ঝোল, এক টুকরো মাছ আছে। তিশান মাছ খায়নি, অর্ধেক ভেঙে খেয়েছে আর খায়নি। চলুন। আর তন্ময় আসার সময় সিঙ্গারা নিয়ে এসছে, 5-6টা সিঙ্গারা নিয়ে এসছে। কে খাবে এত সিঙ্গারা বলুন তো? তিশান উঠুক। আর এই দেখুন আলু নিয়ে এসছিলাম, এত বড় একটা আলু, পচা, ফেরত দেবে না। এটা মিনিমাম এই আলুটা 200-250-এর ওপরে ওজন আছে। এখন আলুর দাম কত বেড়ে গেছে বলুন তো, 35 টাকা কিলো আলু হয়ে গেছে আমাদের এখানে। আর বলছে আলু ফেরত দেওয়া হবে না। যাই হোক চলুন, সিঙ্গারাটা বেশ গরম আছে জানেন। এই যে 5টা আছে দেখছি। তন্ময়কে 2টো দেবো, তবে পরে খাবে বলছে আমি এখন খাবো না, যখন খাবো আমাকে মাইক্রোওভেনে গরম করে দেবে। চলুন এখন চা খাবো। আর এই মাংসটাকে ভাবছি টুকরো টুকরো করে একটু চিলি চিকেন মতো করব, ইচ্ছা তো তাই করছে। একটু বটি দিয়ে কাটবো, একটা ক্যাপসিকামও আছে, অল্প করে চিলি চিকেন ভালোভাবে হয়ে যাবে। আমি খাই বা না খাই ওদের জন্য হয়ে যাবে, আমার জন্য একটু প্রেশারে আলু চচ্চড়ি করে নেবো, পরোটা দিয়ে খাবো, আর ওরা চিলি চিকেন দিয়ে খেয়ে নেবে। রাত্রির এখন 9টা বাজে। একটু আগে বেরিয়েছিলাম, একটু টাকা তুলতে গেছিলাম, আর একটু বাজার করে নিলাম। বাজার বলতে একটু ঢ্যাঁড়স আর পটল নিয়ে এসেছি। মারাত্মক বাজারের দাম বেড়ে গেছে, প্রত্যেকটা সবজি সব 80 টাকা 100 টাকা কিলো। তাই একটু ঢ্যাঁড়স পটল নিয়ে এসেছি। অন্য সবজি নিয়ে এলে বাড়িতে তো কেউ খাবে না, তিশানও খাবে না, তন্ময়ও খাবে না, শুধু শুধু বেকার নিয়ে এসে কী করব। আর ভেবেছিলাম বাঁধাকপি নিয়ে আসবো, কিন্তু মাছের মাথা নেই, সেই জন্য নিয়ে আসলাম না। আর গতকালকে মাংস খাওয়া হয়েছে, আজকে মাছ খাওয়া হয়েছে। একটা ফুলকপি হাতেও নিলাম যে একটা নিয়ে একটু আলু দিয়ে আর অল্প একটু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। তারপর ভাবলাম ধুর থাক, এই কটা দিন যা খাওয়া দাওয়া হয়েছে, গত সপ্তাহে তিশানের জন্মদিন গেল, সেই জন্য আর ভাবছি এখন আর কিছু করব না। আর আগামীকালকে একটু সয়াবিনের তরকারি করব, আর যদি ডিমের ঝাল টাল করবো, ব্যাস ওই দিয়েই হয়ে যাবে। আর এমনিও আগামীকালকে না মঙ্গলবার, লোন দিতে যেতে হবে, স্কুল আছে, কখন কি করব মানে ঠিক করতে পারছি না। আর তন্ময় একটু আগে বেরোলো, ওকে ফোন করলো, কাজে গেল, আস্তে আস্তে 10টা 10:30 বাজবে, 1:30টার দিক করে বেরিয়েছে। আমরা আসলাম, ও তারপরে বেরোলো। আর ভেবেছিলাম রাত্রিবেলা ওই চিলি চিকেন আর পরোটা করব, কিন্তু জানেন তো তন্ময় বলছে খাবে না, ও ভাত খেয়েছে, বলছে আমি খাবো না, তোমরা খেলে করো, আমাকে একটু অল্প কিছু মুড়ি টুড়ি বা তরকারি কিছু দিয়ে দিও, আমি ওই দিয়ে খেয়ে নেবো। মানে ভাত খেয়েছে, তারপর কি সিঙ্গারাগুলো খেয়েছে দুখানা, পেট ভার হয়ে আছে, বলছে আমি এরপরে যদি পরোটা খাই আমার বমি হয়ে যাবে। তাই আমি ভাবলাম কি দরকার নেই খাবার, মানে রান্না বান্না একমাত্র আমাদের হয় ওর জন্য, জানেন তো, একটু খেতে ভালোবাসে বলে, ওর জন্য আর তিশানের জন্য। আমার তো বাদ দিন, যা হোক কিছু দিলে, মানে যাই হোক কিছু খেয়ে শুয়ে পড়লেই হলো। ও যখন খাবে না বললো, আমি তখন সঙ্গে সঙ্গে ক্যান্সেল করে দিয়েছি, মাংস ফ্রিজে তুলে দিয়েছি। আজকে একটু না ঘুগনির কড়াই ভিজিয়ে রাখবো, যে মাংসটা আছে একটুখানি, কালকে একটু কিমা মতো করে ঘুগনির মধ্যে দিয়ে দেবো, রুটি দিয়ে খেয়ে নেবো, ব্যাস থালিই হয়ে যাবে। যাই হোক চলুন, ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।